হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা নিয়ে আসলাম ভিয়েতনামের পার্ট 2 নিয়ে। সো আজকের ব্লগে থাকবে ফুললি নাইট মার্কেট, মেইনলি থাকবে হচ্ছে ট্রেন স্ট্রিটটা, যেখানে হচ্ছে সবার ফেমাস একটা জায়গা। সবাই ভিয়েতনামে গেলে হচ্ছে ট্রেন স্ট্রিট এক্সপ্লোর। সো সারাদিন জার্নি করে এখানে এসে যে রুম বুক করছিলাম, আসার পরে দেখার পরে পছন্দ হয় নাই। সো অনেক খোঁজার পরে একটা মন মতো রুম পাইছি। কস্ট অনেক বেশি, কারণ হানইতে এখানে হচ্ছে নট সো গুড। এটা মানে বাংলাদেশের মিনি ভার্সন অর ইন্ডিয়ার মিনি ভার্সন, এছাড়া আর কিছুই না। সো এখানে সব কিছু পাওয়াটাই অনেক টাফ। সো পাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হইলাম, এখন জাস্ট রাত্রে বের হয়েছি নাইট স্ট্রিটটা দেখার জন্য অ্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে হালাল ফুড তেমন একটা পাওয়া যায় না, নন হালাল সব। সো ফার্স্টে খুঁজতে হবে হালাল কই আছে, দেন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। সো চলেন। তো এটা হচ্ছে সেই ফেমাস ট্রেন স্ট্রিট। সো চলেন আপনাদের একটু দেখাই। আমি এখন চলে আসছি হচ্ছে ট্রেন স্টেশন লাইনে, যেটা অনেক ফেমাস, ভিয়েতনামের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস। সো সেখানে চলে আসছি। এটা ভিডিওতে যত সুন্দর, তার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। এই প্লেসটা হচ্ছে হানইতে ওল্ড কোয়ার্টার বলে একটা এরিয়া আছে, সেখানে মোস্টলি হচ্ছে ট্যুরিস্ট প্লেসটাই হচ্ছে ওল্ড কোয়ার্টার। সো আপনারা যদি ওল্ড কোয়ার্টারে উঠেন তাহলে এই প্লেসগুলো হচ্ছে আপনার জন্য অনেক ইজি অ্যান্ড কাছে হবে। সো এখানে হচ্ছে অনেকগুলা কফি শপ, মেইনলি হচ্ছে বিয়ার অ্যান্ড বিকজ যেহেতু সব ফরেনাররা এখানে আসে, সো বিয়ারের দোকানই বেশি। সো এখানে হচ্ছে বিয়ার নিয়ে আপনার বসতে হবে, বসার পরে হচ্ছে ট্রেন আসবে। ট্রেন আসার একটা টাইমিং আছে। সো একটু পরপরই হচ্ছে ট্রেন আসে না, অনেকটা সময় পর পর আসে। সো এখানে বসে হচ্ছে আপনি ট্রেনের জন্য অপেক্ষা করবেন। আমিও এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি যে কখন আসবে অ্যান্ড কখন আমি সেই মুমেন্টটা ক্যাপচার করবো। অ্যান্ড আপনারা দেখতেই পারতেছেন যে সবাই হচ্ছে এখানে ওয়েট করতেছে জাস্ট ট্রেন আসার জন্য, অ্যান্ড দ্য মোমেন্ট ইজ কামিং। সো এখানে যে যা বুঝতে পারলাম, অনলাইন আর অফলাইন সিচুয়েশন দুটোটা অনেক ডিফারেন্ট। বিকজ এখানে এত ক্রাউড, এত মানুষ ছিল যে সিঙ্গেল ভাবে ট্রেনের সাথে একটা মুভমেন্ট ক্যাপচার করা অনেক টাফ। বিকজ সোশ্যাল লাইফে দেখায় যে এই মুভমেন্টটা অনেক সুন্দর, আপনার পিছন দিয়ে ট্রেন আসতেছে, আপনি অনেক সুন্দরভাবে পোজ নিয়ে আসছেন, বাট লিটারালি ট্রুলি এটা করা যায় না, কারণ অনেক মানুষ থাকে। আর এটা হচ্ছে বিয়ারের লিড। সো সবাই এই ট্রেনটা ফলো করতেছিল যে ট্রেনের নিচে এই লিডটা রেখে দেয়, তারপর হচ্ছে এটা কালেক্ট করে। সো আমিও করে ফেললাম। তো আজকে সারাদিন না খাওয়া, আমরা এখানে কোনো হালাল ফুড পাই না, কিছু না। এতক্ষণ ঘুরলাম, কোনো ফুড নাই। শেষ পেশ না পেরে হচ্ছে মিক্স ফ্রুট থেকে হচ্ছে লেমন জুস আর হচ্ছে আইসক্রিম নিয়ে হোটেলে যাচ্ছি। সো যারা ব্লগ করে বলে যে এদিকে অনেক সুন্দর, অনেক খাওয়া যায়, মানে ফালতু মিথ্যা জাস্ট ব্লগ করে। এখানে খাওয়ার অনেক কষ্ট, মানে যারা আমরা হালাল খাবার খাই তাদের জন্য অনেক কষ্ট, বিকজ এখানে কোনো খাবার নাই। দেখা হবে আবার নেক্সট ভিয়েতনামের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।